হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে কথা হবে সেটা হলো আমাদের যে হাতে লেখা ফর্মগুলো কীভাবে আমরা ফাঁকা করতে পারি এই বিষয়টি নিয়ে। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি আজকে দেখাবো ফটোশপ CSS7 ভার্সনটি আছে সেই ভার্সনটি দিয়ে, এবং আমি একটি ফর্ম ইনপুট করব আমাদের ফটোশপের ভিতরে। এবং একটি ফর্ম দেখছেন যে এই ফর্মটা আমার ইনপুট করা আছে, এবং এবং এই ফর্মটি কিন্তু আমি মনে করেন যে আমি এই সিল অথবা এই সিলটা রেখে আমি একাধিক কাজে লাগাবো। আপনি সে বিষয়ে যদি করতে চান তবে আপনি করতে পারেন এইটা। আর এটা কিভাবে করে সেটা টোটাল দেখাই দেবো। আর আবার একটি কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে ওকে বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমত একটা স্ক্যান যে ফাইল আছে সেই ফাইল আছে সেটা আমি স্ক্যান করছি এবং কিবোর্ডে Ctrl+L বাটন প্রেস করব এবং এল বাটন প্রেস করে যে প্রথম যে ডপারটি আছে সেই ডপারটি সিলেক্ট করে আমি আমার যেখানে কালো অংশ আছে সেখানে ক্লিক করে এটাকে পরিষ্কার করে নেব। এবং আপনি দেখছেন এটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গেছে। দেখেন আমার কোনো অংশ আর কালো অংশ আর নাই। এবার আমি আমার লেখাগুলোকে হালকা একটু ডিপ করে দেব। আমি কিবোর্ডে Ctrl+L বাটন প্রেস করলাম এবং আমার যে এই পাশ থেকে বাম পাশ থেকে যে প্রথম যে ডপারটি আছে সেটার উপরে ক্লিক করে আমি আবার লেখার পরে আমি ক্লিক করে দিলাম। দেখেন এই লেখাটা কিন্তু আমার সম্পূর্ণ ডিপ হয়ে গেছে। এটা কিন্তু আমার ডিপ হয়ে গেছে। আপনি এবার দেখেন যে আপনি ডিপ হয়ে গেছে। এবার মনে করেন যে আমি এখানে বেশ কিছু কাজগুলো করব। সেটা হলো আমি আমাদের এই আর যে এম বলতে এই টুলসটি আছে, আমি এই টুলের উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে থেকে যে আপনার যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে সেটা আমি হোয়াইট করে দেবো। হোয়াইট করে দেওয়ার পর এখান থেকে আমি সুন্দর করে এইটুকু আমি সিলেক্ট করব, যেটুকু আমি কেটে দেবো সেটুকু সিলেক্ট করব এবং সিলেক্ট হয়ে যাওয়ার পরে কিবোর্ডে Ctrl+D বাটন প্রেস করব। আমি ডিলিট বাটন প্রেস করব। আমি আবার সিলেক্ট করলাম, আমি কিবোর্ডে আবার ডিলিট বাটন প্রেস করলাম। আমি আবার সিলেক্ট করলাম করে আমি আবার কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করলাম। দেখেন আমি যেটুকু সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি কিবোর্ডে শুধু আমি ডিলিট বাটনটা প্রেস করি। আপনি যদি খেয়াল করেন, সিলেক্ট করলাম, ডিলিট বাটনটা প্রেস করলাম, সিলেক্ট করলাম, ডিলিট বাটনটা প্রেস করলাম। আপনার যেটা সমস্যা হবে সেটা ঠিক আপনি এভাবে সিলেক্ট করবেন। আর কিবোর্ডে আপনি যে ডিলিট বাটনটি আছে সেই ডিলিট বাটনটি প্রেস করলে আপনার কিন্তু লেখাগুলো কিন্তু কেটে যাবে। এটা কিন্তু লেখাগুলো কেটে যাবে। আপনি দেখলেন যে আপনি এভাবে যদি করেন লেখাগুলো আপনি সুন্দর করে আপনি কেটে দিতে পারবেন। আর যখন প্রিন্ট করার আগে আপনি একটু জিনিসটা খেয়াল করবেন যে কোনো পাশে যেন আপনার দাগ না থাকে। আপনাকে আমি দেখাই দিই যে আপনি দেখেন যে এই যে উপরের অংশে স্ক্যান করতে গিয়ে এবং নিচের অংশে এবং বাম সাইডে এবং ডান সাইডে দেখবেন যদি কোনো দাগ থাকে তাহলে আপনি প্রিন্ট করার আগে কিন্তু এটা কেটে দিবেন। দেখেন আমি ডিলিট বাটনটা মারলাম। দেখেন এভাবে কিন্তু আপনি আপনার এই পেজটিকে সুন্দর করে রাখবেন এবং আপনার যে সিলগুলো যদি প্রয়োজন হয় আপনি জাস্ট কালার প্রিন্ট দিবেন। কালার প্রিন্ট দিলে এটা কিন্তু ঠিক হয়ে যাবে। আর দেখেন যে আমি সিলেক্ট করে ডিলিট, আপনি যেটাই করেন আপনি সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখান থেকে সুন্দর করে সিলেক্ট করবেন, করে আবার ডিলিট করে দিবেন। ঠিক এইভাবে আপনি কিন্তু আপনার পুরো পেজটাকে আপনি ফাঁকা করতে পারেন। ওকে, আপনি এভাবে পুরো পেজটিকে আপনি ফাঁকা করে নেবেন। যে আপনি এভাবে এই পেজটাকে ফাঁকা করে আপনি প্রিন্ট দিয়ে নেবেন, রঙিন প্রিন্ট, তাহলে কিন্তু আপনার কাজ শেষ। ওকে, আপনি এভাবেই কিন্তু এই লেখাগুলোকে আপনি কাটতে পারবেন এভাবে। ওকে, দেখেন আজকে আর বেশি কিছু বলার নাই, যে পর্যন্ত আপনি এভাবে কিন্তু এই পেজগুলোকে আপনি ফাঁকা করতে পারেন। ফাঁকা করে আপনি এক্সট্রা কাজে ব্যবহারগুলো করতে পারেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও দেখতে। সে বন্ধু সবাই ভালো থাকেন। বাই বাই, টাটা।